জয় রাধে, জয় শিব শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাব শ্রীমদ্ ভগবদ গীতার 14 নম্বর অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান জেনে মুনি ঋষিগণ মোক্ষ লাভ করেন তা আমি তোমাকে এখন বলবো। এই জ্ঞানের বলে জ্ঞানী ব্যক্তি পূর্ণ জন্মগ্রহণ করেন না, প্রলয়কালেও দুঃখ ভোগ করেন না। মহৎ ব্রহ্মা আমার গর্ভধান স্থান, ব্রহ্মাদি সকল প্রাণী তাতেই জন্ম লাভ করেন। হে অর্জুন, মহৎ ব্রহ্ম সকল সৃষ্টির মাতা আর আমি তাদের পিতা। প্রকৃতির 3টি গুণ, সত, রজ ও তম, এই 3টি গুণের অব্যয় দেহিকে দেহে বন্ধন করে। হে অর্জুন, এই 3টি গুণের মধ্যে সত্ত্বগুণ অতি পবিত্র গুণ। এই গুণের বলে আত্মা বেশ ভালোভাবেই দেহে অবস্থান করেন। কামনা বাসনা থেকে রজগুণ জন্মগ্রহণ করেন, আর এই গুণে মানুষকে কাজে প্রবৃত্তি করে বদ্ধ করে। অজ্ঞানতা থেকে তমগুণের উৎপত্তি। শতগুণে সুখ লাভ হয়, রজগুণে কাজ আসক্তি বাড়ে, তমগুণে বুদ্ধিনাশ হয় ও প্রমোদ বাড়ে। এই গুণের মধ্যে কারো শতগুণ প্রধান হয়, কারো রজগুণ প্রধান হয়, কারো তমগুণ প্রধান হয়। শতগুণ বৃদ্ধি পেলে নির্মল জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ বৃদ্ধি পেলে লোভ, ক্ষোভ, স্পৃহা প্রভৃতি জন্মে থাকে, আর তমগুণ বৃদ্ধি পেলে বিবেক, বুদ্ধি ও জ্ঞান লোপ পায়। যে সময় শতগুণ বৃদ্ধি পায় সেই সময় যাদের মৃত্যু হয় তারা দিব্যলোক লাভ করেন। রজ গুণ বৃদ্ধিকালে মরলে নরলোক যায় এবং তমগুণ বৃদ্ধিকালে মরলে পশুজনি প্রাপ্ত হয়। শতগুণের ফলে সুখ, রজগুণের ফলে দুঃখ এবং তমগুণের ফলে অজ্ঞানতা প্রাপ্ত হয়। শতগুণে জ্ঞান লাভ, রজগুণে লোভ এবং তমগুণে মোহ প্রভৃতি জন্মে। শতগুণের ফলে স্বর্গলোক প্রাপ্ত হয়, রজগুণের ফলে নরক লোক প্রাপ্ত হয় এবং তমগুণের ফলে অধঃপতন ঘটে। প্রকৃতির এই 3টি গুণই কাজ করায় আত্মা। এই 3 গুণের অতীত আত্মা আমার ভাবেই থাকেন। এই 3টি গুণ দেহ হইতেই জাত। এদেরকে অতিক্রম করতে পারলেই জন্ম, মৃত্যু, জরা, দুঃখ থেকে মুক্তি লাভ করে মোক্ষ লাভ করে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যেভাবে ত্রিগুণের অতীত হওয়া যায় অর্থাৎ গুণাতীত হওয়া যায় তা আমাকে বলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, জ্ঞান, মোহ বা কামনাবশত ইচ্ছা, দ্বেষ মুক্ত হলেই গুণাতীত হওয়া যায়। যে ব্যক্তি ধীর স্থিরভাবে নিজের কার্য করে যান তিনি গুণের মধ্যে থেকেও গুণের অতীত অর্থাৎ গুণাতীত হন। স্বর্ণ, লোহা, সুখ, দুঃখ বা নিন্দা স্তুতিতে ধীর ব্যক্তির সমজ্ঞান হয়। মান অপমানে, শত্রু মিত্রতে যার সমজ্ঞান এবং যিনি উদ্যম ত্যাগী তিনি গুণাতীত। হে অর্জুন, যে ব্যক্তি ভক্তির সহিত আমার ভজনা করে সে ব্যক্তি মোক্ষ লাভ করে থাকেন। ব্রহ্ম আমাতেই অবস্থিত, মুক্তির আশ্রয় ও আমি। আমার সেবা করলেই মুক্তি লাভ হবে। জয় রাধে, জয় শিব শম্ভু। এই হলো 14 নম্বর অধ্যায়। 14 নম্বর অধ্যায়ে ত্রিগুণ সম্বন্ধে বলা হয়েছে। প্রকৃতি থেকে সত, রজ, তম এই 3টি গুণ জন্ম। আর এই 3টি গুণ ত্রিগুণ
মানুষ মাত্রই ত্রিগুণের অধীন। শতগুণ প্রবল হলে নির্মল জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ প্রবল হলে বিষয় স্পৃহা, কর্ম প্রবৃত্তি, অস্থিরতা ইত্যাদি দেখা দেয়। আর তমগুণ প্রবল হলে উদ্যমহীনতা, কর্মে ভুল, বুদ্ধি বিপর্যয় প্রভৃতি দেখা দেয়। গুণের কার্য সর্বদাই চলতে থাকে। যিনি গুণের কার্য দ্বারা বিচলিত হন না, তিনি গুণাতীত। জয় রাধে, জয় শিব শম্ভু। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে পরবর্তীতে নতুনভাবে পৌরাণিক ভিডিও আপনাদের জন্য নিয়ে প্রস্তুত হব। আমি কৃষ্ণ ভোলা। জয় রাধে, জয় শিব শম্ভু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতার জয়, জয় মহাদেবের জয়, জয় জগৎ জননীর জয়, জয় রাধারানীর জয়। জয় রাধে, জয় শিব শম্ভু।